পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার প্রশংসা শুনতে ভালো না। আমারও ভালো লাগতেছে, আমি অত্যন্ত খুশি, কারণ 100% পজিটিভ রিভিউ আজ পর্যন্ত আমি কোনো মুভিতে পাইনি। একটা মুভি সবার ভালো লাগে এরকম কখনো পাই নাই। দু একজন থাকবে, কিছু থাকবে যে যাদের ভালো লাগবে না, তারা হয়তো ডিফারেন্ট টাইপের জনার পছন্দ করে। কিন্তু আজকে যে আমি রিভিউ দেখলাম, দর্শকের যতক্ষণ হাউসফুল ছিল এবং 100% দর্শকের ভালো লাগছে। পূজাকে কেন দেখা যাচ্ছে না, অনেকেরই প্রশ্ন আসলে। পূজা কেন দেখা যাচ্ছে না, পূজা বলতে পারবে। আমাদের ইনভাইট দরকার, আমি দিয়েছি। আর পূজা কেন আসে নাই কিংবা আসে না, এটা তার সেই উত্তর সে দিতে পারবে, আমার পক্ষে দেওয়া সম্ভব না। কিছুটা আপনারা হতাশ হয়েছেন কিনা পূজা? না, আমরা কোনো হতাশ হই নাই। আমার ছবি তো ভালো চলতেছে, ভালো রিভিউ পাচ্ছি, দর্শকের ভালো এবং হাউসফুল যাচ্ছে। পূজার জন্য যদি ছবি হাউসফুল ছিল তাহলে দমটা এত খারাপ করতো না। কিংবা এর আগের একটা ছবিগুলো কি ছবি ইয়ের সাথে, ওই পিনিকের না কি নাম, আদরাজাতের ছবিগুলো ঈদের দিন বা ঈদের পরে, ঈদের দিন 8 জন দর্শক মাত্র ছবি ছিল ঈদের দিন। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। তাহলে ওর কারণে যদি ছবি চলতো 8 জন দর্শক হইতো না হলের ভিতরে। সো আমি মনে করি না ওর কারণে কোনো ছবি চলবে ছবির গুণে, ছবির গল্পের উপরে, ছবির মেকিং এর উপরে। তার ছবি চলার কথা বলছে, তার প্রেজেন্সের কথা বলছে, যেহেতু পূজা যাদেরই মেয়ে, যাদের সাথে কোনো চলছে কিনা। আমাদের তরফ থেকে কিছু নাই। এখনো আমার এগ্রিমেন্ট 2018 পর্যন্ত, 2028 পর্যন্ত আছে। আমি চাইলে সে এখনো বাইরে কোনো কাজ করতে পারবে না। অসাধারণ, কারণ দর্শকরা যে আমাদেরকে এইভাবে নিবে এটা আসলে ভাবতে পারিনি। এত সুন্দর সুন্দর রিভিউ, সব পজিটিভ রিভিউ, সো আনএক্সপেক্টেড। এটা যখনই দেখছি, রিভিউগুলো দেখছি মোবাইলে, সো খুব ভালো লাগছে। সরাসরিও দেখতে পাচ্ছি, সবাই আসছে, পিকচার তুলছে। এটা আমার কাছে একদমই নিউ এক্সপিরিয়েন্স। সো এক তো ঈদের একটা আনন্দ, তার উপরে আরও একটা ধামাকা। সো দুটো মিলে আমি এখন একটা ড্রিমি একটা সিচুয়েশনে আছি। কোনো কাজ আসছে কিনা এটা অবশ্যই আপনারা ফিউচারে আপডেট পাবেন। অবশ্যই যেহেতু কাজে ইনভলভ হয়েছি, সিনেমাতে ইনভলভ হয়েছি, কাজ আরও আসবে, এটা সামনে অবশ্যই জানতে পারবেন।